অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজির লেখা থেকে পাঠ। ঈশ্বরের নাম করিলে পুণ্য হয়, ঈশ্বরের নাম করিলে শান্তি পাওয়া যায়। সর্বোপরি ঈশ্বরের নামের অপার মহিমা। এত কিছু জানিয়াও ঈশ্বরের নামে আমাদের মতি হয় না কেন? এটাই আজ আমাদের কাছে বড় প্রশ্ন। টিভির গোড়ায় বসিয়া পরচর্চা করিতে করিতে ঘণ্টার পর ঘণ্টা অনায়াসেই কাটাইতে পারি, কিন্তু এক আসনে স্থির হইয়া একটি ঘণ্টা চুপচাপ বসিয়া থাকা অত্যন্ত দুরূহ ব্যাপার। ইহার কারণ কি? ইহার একটাই উত্তর, নামের প্রতি আমাদের কাহারও বিশ্বাস নাই। ঈশ্বর আছেন, এটি শোনা মাত্র যাহাকে দেখা যায় না, যাহা অনুভব করা অতিশয় কঠিন, যাহা অস্তিত্ব ইন্দ্রিয়গোচর নহে, তাহাকে স্মরণ করা, তাহাকে পাওয়ার জন্য উপাসনা বড়ই কঠিন। অথচ গুরুমুখে নানান উপাখ্যানে কাব্য কাহিনীতে ঈশ্বরের মহিমা বর্ণিত হইয়াছে, হইতেছে, হইবে। এত কিছু জানার সত্ত্বেও নামে আমাদের মতি হয় না। 24 ঘণ্টা নানান কাজে ব্যস্ত থাকি, ভালো লাগে তাই থাকি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনন্দ পাই তাই থাকি। কিন্তু একটি কথা জানিয়া রাখো, গীতায় পরিষ্কার বলা আছে, 18 অধ্যায় 37, 38, 39 নম্বর শ্লোকে, যৎ তদগ্রে বিশ্বমেব পরিণামে অমৃতপমম তৎ সুখম সাত্ত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। অর্থাৎ, যে সুখ প্রথমে বিষতুল্য দুঃখাত্মক, কিন্তু শেষে অমৃততুল্য প্রীতিকারক, সেই সুখ সাত্ত্বিক সুখ বলিয়া কথিত হয়। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যৎ তদগ্রে অমৃতপমম পরিণামে বিষমেব তৎসুখম রাজসংস্মৃতম। অর্থাৎ, শব্দাদি বিষয় ও শ্রোত্রাদি ইন্দ্রিয়ের সংযোগে যে সুখ উৎপন্ন হয়, তাহা প্রথমে অমৃতবৎ, কিন্তু পরিশেষে বিষতুল্য। সেই সুখ রাজসিক সুখ বলিয়া বিবেচিত হয়। যদগ্রে চানুবন্ধে চ সুখম মোহন আত্মনঃ নিদ্রালস্য প্রমাদত্থং তৎ তামস উদাহৃতম। অর্থাৎ, যে সুখ প্রথমে ও পরিণামে সৎ ও অসতের কারণ, বুদ্ধির বিবেক শক্তি বিনাশ করে এবং যাহা নিদ্রা, আলস্য ও অনবধানতা হইতে উৎপন্ন হয়, তাহা তামসিক সুখ বলিয়া কথিত হয়। আমরা হিন্দু, গীতা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, অথচ জীবনে একটি বারও এই হেন সুন্দর শাস্ত্রগ্রন্থটি পাঠ করিয়া দেখিলাম না। পরিণামে আমাদের কি দশা হইবে একটি বারও ভাবিবার সময় কোথায়?
দিনান্তে এক অধ্যায় গীতা পাঠ করো, শান্তি পাইবে। পাখার আত্মকাহিনী। আজ হইতে প্রায় বৎসর ৩ পূর্বে আমি বাংলা হইতে একটি তালপাতার পাখা আনি। পাখাটি সমর পাঠক নামে এক গুরুভাই আমাকে দান করেন। আজ পাখাটির বয়স হইয়াছে, প্রায় ছিন্ন ভিন্ন। অবস্থা দেখিয়া বড়ই কষ্ট হইল। ভাবিলাম একদিন এই পাখা আমার কত না সেবা করিয়াছে, আজ ইহার বৃদ্ধা দশা। তাই বলিয়া অপাংক্তেও নয়। একদিন দ্বিপ্রহরে সূচ সুতা লইয়া পাখাটি রিপেয়ারিং করিলাম। এখন মোটামুটি কর্মক্ষম। একটু যত্ন সহকারে ব্যবহার করিলে আবার কিছুদিন কাজ করিবে। তোমরা হয়তো বলিবে, সাধু হইয়া একটি পাখার মায়া ত্যাগ করিতে পারে না, এ কেমন সাধু? উত্তরে বলি, তুমি যৌবনকালে সংসারের কত না সেবা করিয়াছ, এখন বৃদ্ধাবস্থা, তাই বলিয়া ঘৃণার পাত্র নহে। এখন তুমি পরিজনের নিকট হইতে কিছু সেবা অবশ্য আশা করিতে পারো। যতদিন আয়ু আছে ঈশ্বরের নাম করো, এটাই বৃদ্ধির চরম সেবা। এখন আর কঠোর পরিশ্রম নহে, সাধ্যমতো কর্ম, সীমিত আহার আর শান্তাবস্থায় অবস্থান করিলে বাকি জীবনটা অতি আনন্দে কাটাইতে পারিবে। সংসারে কেহই অপাংক্তেয় নহে, যাকে রাখো সেই রাখে। পরম পূজ্যপাদ ১০৮ শ্রীমৎ স্বামী কালীকুমলী বাবার সাধনপীঠ এই সুরধনী গঙ্গা তটে হিমালয়ের পাদদেশে অবস্থিত স্বর্গাশ্রম তাহার প্রতিষ্ঠিত। একদিন এইখানে বসবাসকারী সাধুদের দিনান্তে এক টুকরো পোড়া রুটি জুটিত না। জীবন ধারণের জন্য সম্পূর্ণ জঙ্গলের ফলমূল ভরসা। কিন্তু আজ ১০০ বৎসর পরে আশ্রমের হাল সম্পূর্ণ আলাদা। দীর্ঘস্থানব্যাপী প্রতিটি সাধুনিবাস সম্পূর্ণ পাকা। জল বিজলির কোনো অভাব নাই। সকাল সাঁঝে ২ বেলা তৈয়ারি খাবার। আজ ১০০ কুঠিয়ায় ১০০ সাধু মহাত্মা অতিশয় শান্ত পরিবেশে স্বতন্ত্র কুঠিয়ায় ভজন সাধন করিতেছেন। একদিন মলমূত্র ত্যাগের জন্য জঙ্গলে যাইতে হইত, আজ স্বগৃহে তাহার সুব্যবস্থা। বৃদ্ধাবস্থায় রোগ ব্যাধিতে চিকিৎসার সুব্যবস্থা। কেবল ভোজন করো আর ভজন করা। যেসব মহাত্মা ভাগ্য বলে কুঠিয়া পাইয়াছেন, তাহাদের উদ্দেশ্যে বলি, কত জনমের পুণ্য ফলে সাধন ভজনের জন্য এমন সুন্দর ব্যবস্থা পাইয়া যাহারা ইহার অপব্যবহার করিবেন, তাহাদের বাবাজি মহারাজ ক্ষমা করিবেন না। সাবধান। ভাতের মার অর্থাৎ ফ্যান ফেলিও না। তাহা একটি পাত্রে রাখিয়া তাহাতে আঘাড়ির কিছু অন্ন দিয়া সঙ্গে আনাজের খোসা মিশ্রিত করিয়া যে কোনো গরুকে খাওয়াইবে। ইহাতে অতিশয় পুণ্য হয়। তাছাড়া গীতায় বলা আছে, অপরকে না দিয়া যাহারা শুধু নিজের জন্য পাক করে এবং নিজেই ভক্ষণ করে, তাহারা পাপই ভক্ষণ করে।
তাছাড়া যে বস্তু তুমি ফেলিয়া দিবে, যাহা তোমার কোনো কাজে লাগিবে না, তাহা যদি কাহারও কাজে লাগে, তবে সেটুকু করিতে এত কুণ্ঠা কেন? আমি ছোটবেলায় দেখিয়াছি, পাশের বাড়ির কিছু গরিব মা আমাদের বাড়ি ভাতের মাড় বা ফ্যান আনিতে আসিত। মা আবার তাহার সহিত কিছু ভাত মিশাইয়া তাহাদের দিতেন। খেটে খাওয়া মানুষ, তাই আবার 4-5টি বাচ্চা। উপায়দার একজন, পোষ্য 5-7 জন। উপায় দিনে মাত্র 2 টাকা। কোনো বছর বন্যায় ক্ষেতের ফসল নষ্ট হইলে নামিয়া আসিত দুর্ভিক্ষ। কি ভয়াবহ পরিস্থিতি! লোকে চালের অভাবে গাছের পাতা সিদ্ধ করিয়া খাইত। আজ তাহা ভাবাই যায় না। একটি কথা প্রায় প্রতি লেখনীতে লেখা হয় যে, কাম, ক্রোধ আর লোভ জীবের পরম শত্রু। কাম কর্মকে নষ্ট করে, ক্রোধ জ্ঞানকে নষ্ট করে, আর লোভ ভক্তিকে নষ্ট করে। অথচ জীব কর্ম না করিলে জ্ঞানের উদয় হইবে না, আবার জ্ঞানের উদয় না হইলে ভক্তিরসের উপলব্ধি ঘটিবে না। এত কিছু জানিয়াও জীব অজ্ঞানতার বশবর্তী হইয়া ওই কাম, ক্রোধ এবং লোভের খপ্পরে পড়ে এবং জীবনের পরম সম্পদ ভক্তিরূপ সুধা কোনো কালেই পান করিতে পারে না। কামনায় বাধা সৃষ্টি হইলে ক্রোধের জন্ম হয়। ক্রোধিত অবস্থায় জ্ঞান হারা হইয়া পড়ে। তখন বুদ্ধিভ্রষ্ট অবস্থা আসিয়া যায়। বুদ্ধিভ্রষ্ট হইলে জীব সম্মোহিত হইয়া পড়ে এবং পরিশেষে মারে নয়তো মরে। কি ভয়ানক পরিস্থিতি! এত কিছু জানিয়াও আমরা ওই চিরশত্রু কামনার হাত হইতে রেহাই পাইতেছি না বা পাইবার চেষ্টাও করিতেছি না। একটি কথা আছে, ভাবিয়া করিও কর্ম, করিয়া ভাবিও না। কারণ যাহা ঘটিয়া গিয়াছে তাহার জন্য অনুতাপ করা ছাড়া আর কি করিতে পারিবে বলো? নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে, তবে নিজ গুণে মার্জনা করিবেন। আর আমার এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।